তো মার মেয়েতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেজে নিয়েছি। এখন বেরোবো একটু ঘুরু করতে, কারণ সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তোমাদের তো দুদিন ধরে বলেই যাচ্ছি সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশন। আসলে কি বলো তো, এই কটা দিন একটু পড়ার থেকে একটুখানি রেহাই পাওয়া যাবে, তো সেই জন্য ওর সাথে সাথে আনন্দটা আমারও হচ্ছে। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। তো সেটা কোথায় জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এখানে দেখো একটা ব্যাঙ এসে বসে রয়েছে, সেটাকেই ক্যাপচার করছিলাম। আর আমার মেয়ে বলছিল, বলে আরও একটা ব্যাঙ খুঁজে এটাকেও বিয়ে দিয়ে দিই, তাহলে আবার একটু বৃষ্টি হবে। কারণ ওই বৃষ্টির সময় মানে যখন প্রচুর গরম পড়েছিল তখন আর কি খবরে দেখাচ্ছিল কোথায় জানি একটা আর কি বনগার ওদিকেই ব্যাঙেদের বিয়ে দিয়েছে, তাহলে বৃষ্টি হবে বলে। তো সেই জন্যই মেয়ে বলছে চলো ব্যাঙটারও বিয়ে দিয়ে দিই। তো জায়গাটা অনেকটাই অন্ধকার, হয়তো অনেক কিছুই বুঝতে পারছো না, তবে এই জায়গাটার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, যা কয়েকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোই, যেই জায়গার উদ্দেশ্যে যাব সেইখানের দিকে রওনা দিই। তো বেরোনোর কথা ছিল আরও অনেকটা আগেই, কিন্তু বাড়িতে হঠাৎ করে একটু লোক এসে যাওয়াতে দেরি হয়ে গেল। কি আর করব, অতিথি আসলে তো তাকে ফেলে রেখে যেতে পারি না। এখন আমরা আছি ভিআইপির দিকে, আমরা যাব নিউ টাউনের দিকে। সত্যি বলতে আমি অনেক রাস্তারই নাম টাম জানি না, যদি ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ সঠিক রাস্তার নাম আমি এখনও বলতে পারবো না। তবে এই রাস্তাটা ভিআইপি এইটুকু জানি, কারণ যেতে হয় কর্তামশাই গাড়িতে করে চলে যাই, অত রাস্তার নাম আমার মনে থাকে না। তো এই হচ্ছে নজরুল তীর্থ। এখানে এর আগেও অনেকবার এসেছি, তোমাদের সাথে মনে ভিডিও আমি শেয়ার করেছি। আমার মেয়ের এখানে অনেক নাচের প্রোগ্রাম হয়েছে। ওর নাচের স্যারের দৌলতে এইখানে একটা যে অডিটোরিয়াম আছে তার মানে সেখানে অনেক নাচ করে গেছে আমার মেয়ে। তো এই জায়গাটা আমার মোটামুটি ঘোরা আছে। তো এখন আমরা এই সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি নিউ টাউনের। তো আমরা যাব আজকে ওয়াকিং স্ট্রিটে। তো ওয়াকিং স্ট্রিটের ভিডিও আমার মনে হয় আমার এই চ্যানেলে আছে একটা। তো আবারও একবার তোমাদের সাথে শেয়ার করি ওয়াকিং স্ট্রিটের ভিডিও। জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, তবে জায়গাটায় যদি আরেকটু সন্ধে হওয়ার আগে পৌঁছাতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। মানে বিকেলটা হয়েছে, সন্ধে হবে এই টাইম থেকে যদি পুরো সন্ধেটা কাটানো যায় না, তাহলে জায়গাটা দারুণ লাগে। কিন্তু আমি যতক্ষণ এখানে পৌঁছেছি অলরেডি 7টা সাড়ে 7টা বেজে গেছে। কিন্তু আজকে এখানে আসবো বলে একটা ঠিক ছিল, তারপরে মেয়েও একটা জিনিসের বায়না করছিল, তো সেটা ভেবেছিলাম ওকে দেবো। আসলে ওর পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকেই ওকে বলা হয়েছিল যে তোকে আবার সেই ওয়াকিং স্ট্রিটে নিয়ে গিয়ে বার্গার খাওয়ানো হবে। তো সেইটাই আর কি আমাকে খালি বলছে, বার্গারটা আর খাওয়ানো হচ্ছে না। কিন্তু এইদিকে ক্লাস 9-এর থেকে আমি 10-এ উঠে গেলাম, 10-এর একটা আবার পরীক্ষাও হয়ে গেল, বার্গার খাওয়ানো হচ্ছে না। তো আজকে ভাবলাম চলো যাই, সামার ভ্যাকেশনের আনন্দের শুরুটা এই ওয়াকিং স্ট্রিট দিয়েই শুরু করি। তো জায়গাটা না বেশ সুন্দরভাবে সাজানো গুছানো। এই টোটাল যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ জায়গাটাই কিন্তু চতুর্দিকে বিভিন্ন ধরনের ছোট বড় ক্যাফে রয়েছে। আর সম্পূর্ণ রাস্তাটা না খুবই সুন্দর। এটা হচ্ছে বিশ্ববাংলা সরণি, এখান দিয়ে সোজা চলে গেলে বিশ্ববাংলা। তো আমরা বিশ্ববাংলার অত দূর যাবো না, তার আগেই পড়বে ওয়াকিং স্ট্রিট। এখানে এবার দুর্গাপুজোর সময়ও কিন্তু আমরা এসেছিলাম। এই ওয়াকিং স্ট্রিটের খানিকটা আগেই আর কি একটা বিশাল বড় মাঠ আছে, ওই মাঠটায় এই 2 বছর ধরে একটা বেশ ভালো দুর্গাপুজো হচ্ছে, যা কিন্তু কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। তো চলো আমরা প্রায় এসেই গেছি। তো এই হচ্ছে সেই মাঠটা, বাদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ এখানেই সেই দুর্গাপুজোটা হয়েছিল। তো আমরা প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। এখানে না একটা স্কেটিং করারও জায়গা আছে, সেখানে শেখানো হয়। তো সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর এই পাশে রয়েছে এই ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারের নিচটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। এত সুন্দরভাবে কালারফুল করে তোলা হয়েছে না, মানে কলকাতার যত ফ্লাইওভার আছে সমস্ত ফ্লাইওভারের নিচগুলো যদি এইরকম সুন্দর করে সাজানো গোছানো মানে থাকতো না, তাহলে আরও যেন দেখতে ভালো লাগতো। টোটালি জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে কিন্তু আর কি স্কেটিং করার জায়গা, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি জায়গাটা। আর আজকে না এখানে মনে হয় টুর্নামেন্ট হচ্ছে, কারণ আস্তে আস্তে দেখলাম অনেকটাই ভিড় রয়েছে, মানে পুরো চারিপাশটা আর কি। আর এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এই জায়গাটা 4-5টা লেনে ভাগ করা রয়েছে। তো সত্যি বলতে এটা ওয়াকিং স্ট্রিট নাম দেওয়া হয়েছে সত্যি ওয়াক করার জন্য। রাস্তাটা এত সুন্দর, খালি মনে হবে মানে এ মাথা থেকে ও মাথা খালি হেঁটেই যাই। আর যদি তার সাথে একটু হাওয়া থাকে তাহলে তো ব্যাপারটা দারুণ হয়। আর এই যে দেখো এই হচ্ছে স্কেটিংয়ের জায়গাটা, এখানটা না পুরো গোল করে চওড়া করে করা রয়েছে। আর এখানটা সমস্ত বাচ্চাদের স্কেটিং শেখানো হয়, আমি যতবার এসেছি ততবারই দেখেছি শেখানো হচ্ছে। আর এইবার দেখছি একটা টুর্নামেন্ট হয়েছে, কারণ ওই পাশে না অনেক লোক রয়েছে আর অনেক গার্জিয়ান রয়েছে, আর বিভিন্ন রকম মাইকে অ্যানাউন্সমেন্ট করে সমস্ত কিছু বলছে। তো দেখে বোঝাই যাচ্ছে টুর্নামেন্ট চলছে। তো খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এগুলোকে দেখলাম, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তোমরাও দেখো।
এরপরে এই পাশে চলে আসলাম। রাস্তাগুলো তো খুব সুন্দর সাজানো গোছানো, তোমাদেরকে বলি এই যে দেখো বিভিন্ন কালার দিয়ে রাস্তাটাকে সাজানো রয়েছে। বলছি না, দিনের আলোয় আসলে আরও বেশি ভালো লাগতো। আর আজকে রোববার সেহেতু মানে পুরো জায়গাটা না লোকে লোকে আর কি লোকারণ্য হয়ে রয়েছে। এত লোক শুধু মনে হচ্ছে মাথায় দেখা যাচ্ছে। আজকে বেশ ভালোই ভিড় ছিল। আর ওই পাশে ফ্লাইওভারটা তোমাদেরকে তখন দেখালাম যে মানে আঁকাঝোঁকা করে খুব সুন্দর সাজানো। তো মাঝখান থেকে আবার একটা মেন রোড মতো চলে গেছে, তার পাশে যে আবার একটা ফ্লাইওভার রয়েছে সেটাও ঠিক একই রকমভাবে সাজানো। আর এখানে না মাঝে মাঝে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, বিভিন্ন গানের অনুষ্ঠান হয়। তারপরে মাঝখানে সোনাঝুরির হাটও এখানে বসেছিল। আর আজকেও এসে দেখছি একটা অনুষ্ঠান হচ্ছে। প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, পরে খানিকটা এগিয়ে যেতে দেখলাম হ্যারি পটারের থিমের ওপরে আর্ট এক্সিবিশন হচ্ছে। তো বিভিন্ন ধরনের সেই মানে রিলেটেড সমস্ত আর্ট এখানে দেওয়া রয়েছে। তারপরে অনেক লোক এখানে আর্ট মানে রং করছে, আঁকছে। তারপরে তোমার ওই যে হ্যারি পটারের যে বইটা তার সাথে রিলেটেড বিভিন্ন জুয়েলারি বিক্রি হচ্ছে, শোপিস বিক্রি হচ্ছে, কী সুন্দর সুন্দর ঘড়ি বিক্রি হচ্ছে। মানে জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। আর সত্যি বলতে জানতাম না যে এই এক্সিবিশনটা এখানটা হচ্ছে। আমরা ওখানে গিয়েই আর কি দেখি এটা হচ্ছে, আর যেটা দেখতে খুব ভালো লাগছিলো। আমার মেয়ের অনেক দিন ধরে একটা শখ ছিল যে আর্ট এক্সিবিশন কেমন হয় দেখবে, সে আর্টগুলোকে দেখবে। তো তার শখটা খানিকটা মিটেছে। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছেলেটি আর মেয়েটি এখানে বসে বসে এই ড্রয়িংটা করছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ঝাড়ু, যেটাকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। মানে এটাও একটা শোপিস আর কি। আর ওই দিকে দেখো এখানে না সমস্ত যেই ফুলগুলো দেখতে পেলে না, ওগুলো সমস্ত উলের করা। আর এখানে বিভিন্ন যে জুয়েলারিগুলো আছে সেগুলো করা রয়েছে। তারপরে ছোটো ছোটো স্কেচগুলো করা রয়েছে। মানে খুব ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা না, খুব ভালো লেগেছে। আর আমার মেয়ে যেহেতু আঁকতে পছন্দ করে আর ও এই সমস্ত আঁকাগুলো ভীষণ ভালোবাসে, তো এই জায়গাটা ঘুরতে পেরে দেখতে পেরে ওরও খুব আনন্দ হয়েছে। তো দেখতেই পাচ্ছে এই যে জুয়েলারিগুলো রয়েছে, এগুলো সমস্ত কিছু আর কি ওই ফিল্মটার সাথে রিলেটেড জিনিসপত্রই রয়েছে। আর এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত আয়না। তো সমস্ত আর কি ওই হ্যারি পটারের থিমের ওপরেই করা রয়েছে। এই ঘড়িগুলো তো আমার জাস্ট দারুণ লেগেছে, বলার কিছু নেই। দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে সব নিয়ে চলে আসি। একটাও আনিনি, মনে হচ্ছিল যে সবই নিয়ে আসি। আর পেন্টিংগুলো সত্যিই খুব ভালো লাগছিল। তো ফ্লাইওভারের এই নিচটা এরকম আবার বসার জায়গা করা রয়েছে। সামনে ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, ওখানে একটা স্টেজ রয়েছে। কোনো কনসার্ট হলে ওইখানেই আর কি হয়। তো এখানে অনেক লোকেরই কিন্তু বসার ব্যবস্থা করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আশেপাশ দিয়ে সমস্ত জায়গা দিয়ে বেশ টেবিল মতো করা রয়েছে, আর ওরকমভাবে চেয়ার মতো করা রয়েছে, যেখানে অনেকক্ষণ বসে আর কি আড্ডা মারা যেতে পারে আর কি। দারুণ একটা জায়গা। মানে আমি এই নিয়ে ৩-৪ বার গেলাম। মানে গরমের বিকেল বলো, শীতের বিকেল বলো, যখনই হোক না কেন দারুণ একটা জায়গা। অনেকক্ষণ আর কি বন্ধু বান্ধবের সাথে গিয়ে অনেকক্ষণ সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা। আর এখনকার জেনারেশনের জন্য তো খুবই খুবই একটা প্রিয় জায়গা বলতে পারো কলকাতার মধ্যে এই জায়গাটা। তো চলো, মোটামুটি ওই দিকটা আমাদের ঘোরা হয়ে গেছে। এবার যাই আমরা ফুড ট্রাকগুলোর কাছে। এখানে অনেক ধরনের ফুড ট্রাক রয়েছে, মানে তোমরা যেমন খাবার চাইবে তেমনটাই এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই যে লাইটগুলো যে জ্বলছে সমস্ত ফুড ট্রাকগুলোর ওপরেই জ্বলছে। জুস থেকে শুরু করে ধোসা ইডলি থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবে। এমনকি দেখতেই পেলে সাইকেলে করে ঘটি গরমও পেয়ে যাবে। মানে সব রকম মানুষ কিন্তু এখানে গিয়ে একটা বিকেলের সময় কিন্তু কাটিয়েই আসতে পারে।
তো এত সুন্দর একটা জায়গা, সব রকম প্রাইজেরও তোমরা এখানে জিনিসপত্র সমস্ত কিছু পেয়ে যাবে। আর খাওয়ার দাওয়ারে তো অনেক অপশান রয়েছে, যেটা চাইবে সেটাই তোমরা এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত লোক এখানে বসে রয়েছে। তবে হ্যাঁ, একটুখানি ওয়েট করতে হয়, যেহেতু প্রতিটা ফুড ট্রাকের কাছেই কিন্তু প্রচুর ভিড় থাকে। তো খাওয়ার অর্ডার দিলে মোটামুটি 15 থেকে 20 মিনিট কি 40 মিনিট একটু হলেও ওয়েট করতে হয়। দিনের বেলা এলে না ওই সামনের যে হলুদ বিল্ডিংটা দেখতে পেলে, টোটাল জায়গাটা যে এত সুন্দর করে সাজানো সেটা খুব সুন্দর ফুটে ওঠে। কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে দিনের বেলা আর কি ঘোরাতে পারলাম না। খুব চেষ্টা করেছিলাম আসার, কিন্তু এই যে হঠাৎ করেই বাড়িতে একটু লোক এসে গেল, তো সেই জন্য আসা হলো না। তো যাই হোক, মেয়ে এখন এই যে সিওয়াল ফুডের এখানে দাঁড়িয়েছে। এর আগেও এখান থেকে বার্গার খেয়ে গেছে, তো এই বার্গারটার ভীষণ পছন্দ হয়েছে, তাই এই বার্গারটাই ওকে খাওয়াতে হবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে এখন বার্গার অর্ডার দেওয়া হয়েছে, আমরা ওয়েট করছি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ পরপর ট্রাকগুলো রয়েছে, আর 2-3টে করে এখানে লেন রয়েছে, তো প্রতিটা লেনেই কিন্তু অনেকগুলো করে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সব রকম জুস থেকে শুরু করে চা, কফি সব পাবে তোমরা এখানে। যার যেটা ইচ্ছে হবে সেটাই তোমরা এখানে খেতে পারো। আর খুব যে হাইফাই রেট তা না, মোটামুটি ঠিক আছে, চলা যায় আর কি, এটুকু বলতে পারি। তো দেখো আমাদের বার্গার এসে গেছে। আমরা 2টো বার্গারই অর্ডার দিয়েছি, কারণ কর্তামশাই খুব বেশি পছন্দ করে না। আর এই এক একটা বার্গার 99 করে নিয়েছিল। তো বার্গারটা খুব যে টেস্টি খেতে বলবো না, আমার কাছে খুব ভালো লাগেনি, তবে আমার মেয়ের কাছে খুব ভালো লেগেছে। আমি খুব একটা বার্গার পছন্দ করি না, ওর বায়নাতে ও নিজেও খেয়েছে, ওর বায়নাতে আমাকেও খেতে হয়েছে। ওর কথা হচ্ছে মাও আজকে এই বার্গারটা খাবে। তো আমি যেহেতু খুব বেশি পছন্দ করি না, তো সেই জন্য কর্তামশাইকে বললাম একটাই নাও তুমি, আর আমি হাফ হাফ করেই খেয়ে নেবো, কারণ একটা বার্গারই অনেকটা বড়, মানে অনেকটা বার্গার এমনিতেই তো বড় হয়, আর ওই একটা বার্গার গোটা আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, ভালোই লাগলো, বিকেলটা কিন্তু ভালোই কাটালাম নিজের ফ্যামিলির সাথে। আমার কাছের মানুষ মানেই আমার কর্তামশাই আর আমার মেয়ে, আর তাদের সাথে একটা সুন্দর বিকেল কাটাতে আমার তো খুবই ভালো লাগে। যদিও বা প্রতিদিনের বিকেলই কাটাই তাদের সাথে, কিন্তু এমন সুন্দর একটা বিকেল কাটাতে তো আরও ভালো লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে একটু বসেছিলাম, কারণ হাওয়ার অপেক্ষায় ছিলাম। হাওয়া খুব একটা দিচ্ছিল না, কিন্তু অত দূর যখন গেছি তাড়াতাড়ি চলে আসবো, এখানে বসে খানিকটা সময় কাটালাম। শুধু আমরা নয়, এখানে অনেকে আছে যারা এসছে একটু ঘুরে ফিরে বেড়াতে, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে, বাড়ির পোষ্য নিয়ে। তার সাথে তো ইয়াং জেনারেশান আছেই, যাদের নিজেদের কোয়ালিটি টাইমও এখানে কাটাতে চলে আসে। তো কলকাতার মধ্যে এমন একটা সুন্দর জায়গা কিন্তু আমাদেরও আছে, এটুকু বলতে পারি, যেখানে আমরাও একটুখানি বিদেশ বিদেশ ফিল করতে পারি। জায়গাটা সত্যিই এতটাই সুন্দর না, মানে খুবই ভালো লাগবে। ওখানে গেলে না সত্যি একটা বিদেশ বিদেশ ফিল হয়, আমার তো তাই মনে হয়, জায়গাটা এত সুন্দর। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর এই হলো আমার সামার ভ্যাকেশনের প্রথম আউটিং, যেটা আমি আমার শহরের কলকাতার কোনো একটা জায়গা থেকে শুরু করলাম। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।